অনেক আগের কথা, একটা কথা হঠাৎ করে মনে পড়লো। সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আজ থেকে ৬ মাস কি ৮ মাস আগেই আমার ফলোয়ার্স ছিল ৩K। তখন দীর্ঘ ৪-৫ মাস আমার ফলোয়ার বাড়ে না। আমার ঘরে সবাই আমারে বলতেছে, আপনার তো দেখি ফলোয়ার বাড়ে না। অনেক বন্ধুও বলতেছে যে, আমরা ৩ মাস ৪ মাস আগে যে অবস্থা দেখছি, আপনার এখানে ৩K ফুয়ে রইছে। আমি নার্ভাস হই নাই। ২ মাসের মাথায় আমার ফলোয়ার, ২ মাস না ৩ মাসে ধরেন, ৩ মাসের মাথায় আমার ফলোয়ার এখন ৫ লাখের উপরে, প্রায় ৬ লাখ। আসলে আপনাদের উদ্দেশ্য আমি বলতেছি, আপনাদের মেধা, আপনাদের প্রতিভা কাজে লাগান। আপনারা যত কাজই করেন ফেসবুকে একটু সময় দিবেন। ফেসবুক তো বসে রয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য। আপনি ২-৩টা প্রতিদিন ছোট আকারের মানে শর্ট ভিডিও বানান। সপ্তাহে ২-১ টা বড় আকারের ভিডিও বানান ৫-৬ মিনিটের। আমি যখন এভাবে করতেছিলাম দীর্ঘ ২ মাস, আমার ভিডিও আমি কন্টিনিউ দিতেছি। আমি লাইভও মাঝে সপ্তাহে ২-১ বার করি। এখন দেখা গেছে আমার ফলোয়ার ৫ লাখের উপরে, প্রায় ৬ লাখের কাছাকাছি। তা আপনাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা নার্ভাস হবেন না। ফলোয়ার কি আপনারা বাড়াতে পারবেন। এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব ফেসবুকের। আপনি খুশি করবেন ফেসবুককে। কে কি বলছে, অতে এটা বলছে, সেটা বলছে, এই ব্যাপারে কেন? অনেকে তো নাক গলায়। অনেকে অনেক কথা বলে। সেদিকে তাকাবেন না। আপনাকে কিন্তু আগাইতে হবে, পিছনে ফিরতে হবে না। এই ধরেন, আমি ভিডিও যখন ১ম আমার ফলোয়ার বাড়ানোর জন্য অনেক ধরনের আমি আ ভিডিও বানাইছি। অনেকে হাসি ঠাট্টাও করছে। অনেকে নানা কটু কথা বলছে। খুব খারাপ বাজে কথাও বলছে। তো সেক্ষেত্রে গিয়ে আমি পিছপা হই নাই। একসময় হঠাৎ করে দেখি যে আমার এখানে প্রায় ৬ লাখের কাছাকাছি আমার ফলোয়ার হয়ে গেছে। তো এটার দায়িত্ব কিন্তু, ফলোয়ারের দায়িত্ব কিন্তু ফেসবুকের। আপনার নার্ভাস হবেন না। তো যাক, আমার কথাটা হঠাৎ করে মনে আসলো। চিন্তা করতেছি আমার দর্শকদেরকে, যারা আমাকে সাপোর্ট করে, যারা আমার পাশে আছে, আমার আপুরা ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম।